চলে এলাম আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে যারা যারা এই ভিডিওটা ক্লিক করেছো তাদেরকে একটা কথা বলে দিই, এই ভিডিওটা ক্লিক করা মানে হচ্ছে যে তোমরা তোমাদের ইন্টারনাল পরীক্ষা নিয়ে খুবই সিরিয়াস। যারা যারা ইন্টারনাল পরীক্ষাটাকে নর্মালি ভাবছো, যারা যারা ভাবছো এটার অতটা গুরুত্ব নেই, তারা বিরাট বড় ভুল করছো। আমি কোনোদিন কোনো ভিডিওকে শেয়ার করতে বলি না, কিন্তু আমার মনে হলো এই ভিডিওটা একটু তোমাদের শেয়ার করা উচিত। তার কারণ যে কথাগুলি বলতে চলেছি সে কথাগুলো যত স্টুডেন্টস, কারণ সবাই তো ইন্টারনাল পরীক্ষাতে সবাইকে দিতেই হচ্ছে, তো যত স্টুডেন্টস আছে যারা ইন্টারনাল পরীক্ষা দিচ্ছে বা দেবে বা দিতে চলেছে, প্রত্যেক জনার এই কথাগুলো জানার জরুরি আছে। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইন্টারনাল পরীক্ষা তো দিলাম, তো ইন্টারনাল পরীক্ষা যে দিলাম তো ইন্টারনাল পরীক্ষার নাম্বার আমি কত পেয়েছি, ইন্টারনাল পরীক্ষাতে আমি কত নাম্বার পেয়েছি এটা কি করে জানবো? কারণ এই জিনিসটা একটা অধরার মধ্যে রয়ে গেছে। কোনো স্টুডেন্টস কোনোদিন হয়তো জানতেও চায় না, বা কিরকম বলবো, যেহেতু গুরুত্ব দেয় না তাই জানতেও চায় না যে কি করে কি পেয়েছি, কত নাম্বার পেয়েছি। তারপরে একটা প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারনাল এর যে এক্সামটা, এর নাম্বারটা কি যুক্ত হয় আমার যে সেমিস্টার পরীক্ষা দিচ্ছি, সেমিস্টার পরীক্ষার সঙ্গে কি এর নাম্বার আদেও যুক্ত হয় না আমাদের জাস্ট এমনি আমরা ইন্টারনাল পরীক্ষাটা দিচ্ছি? তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আজকে দিতে এসেছি, যে তোমরা কোথায় জানবে বা কিভাবে জানবে যে তোমরা কত নাম্বার পেয়েছো, এবং এই নাম্বারটা কি আদৌ তোমাদের সেমিস্টার নাম্বারের সঙ্গে যুক্ত হয়। চলো দেখে নিই। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে এটা, যে যেসব স্টুডেন্টসরা ইন্টারনাল এক্সাম দিয়ে দিয়েছো এবং যারা দিতে চলেছো, দুই পক্ষেরই স্টুডেন্টসদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম বিষয় হচ্ছে বা প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যে ইন্টারনাল পরীক্ষাটা দিলাম অ্যাকচুয়ালি সেটাতে আমি কত নাম্বার পেলাম। এবং এই যে প্রশ্নটা তাদের মনেই জাগবে যারা ইন্টারনাল পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে। তো আমি কত নাম্বার পেলাম এইটা বলার আগে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে দেখবে আমরা পরীক্ষা হলে কি হয়, যারা তোমরা মাধ্যমিক 11-12 দিয়ে এসেছো, দেখবে তোমাদের কোনো বন্ধু বা কোনো একটা চেনা পরিচিত কেউ দেখবে 1-2 নম্বরের জন্য ফেল করে যায়, তাই না? 1-2 নম্বরের জন্য ফেল করে যাচ্ছে। তো এইখানে এইটাই হচ্ছে ইন্টারনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে ইন্টারনাল পরীক্ষা 10 নম্বরের হয় তোমরা জানো। হ্যাঁ, কখনো অ্যাসাইনমেন্ট দিয়ে হচ্ছে বা কখনো লিখিতভাবে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে 10 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, সেই 10 নম্বর পরীক্ষায় যে নাম্বারটা তুমি পাচ্ছ, সেই নাম্বারটা তুমি, দেখা গেল যে তুমি সেমিস্টার পরীক্ষা দিয়েছো, সেমিস্টার পরীক্ষায় যদি 60 নম্বরের পরীক্ষা হয় তাহলে তোমাকে 18তে পাস করতে হবে। ওকে, যদি 70-এ পরীক্ষা হয় তাহলে তোমাকে কিন্তু পাস করতে হচ্ছে 21 নম্বরে পাস করতে হচ্ছে। তো এই যে নাম্বারটা পাস করার যে এই যে নাম্বারটা, কোথাও না কোথাও একটা ভ্যারি করছে ইন্টারনাল পরীক্ষাটার সঙ্গে, নচেত ইন্টারনাল পরীক্ষাটা কেন নেবে? তো আমি ইন্টারনাল পরীক্ষায় যে নাম্বারটা পাচ্ছি সেটা দেখা গেল যদি এক্সামের সঙ্গে যুক্ত হয়, তাহলে যে 1 নম্বরের জন্য ফেলটা করতাম সেটা এখান থেকে যুক্ত হয়ে গিয়ে পাসটা করে গেলাম। এটা ইন্টারনাল পরীক্ষার কিন্তু গুরুত্ব। তো যারা যারা হালকায় নিচ্ছ তাদের তো আর কি বলবো, কিছু বলছি না, কিন্তু যারা সিরিয়াস নিচ্ছ তারা ভালো করে শুনে নাও যে তোমরা ইন্টারনাল পরীক্ষায় কত নাম্বার পেয়েছো। এটা প্রথম কথা কি করে জানবে? প্রথম হচ্ছে তোমাদের যে ক্লাস টিচার রয়েছে, অর্থাৎ ক্লাস যে প্রফেসর রয়েছে আর কি কলেজের, যিনি যে সাবজেক্টে, ধরো তুমি বাংলা পরীক্ষা ইন্টারনাল দিয়েছো, তো তুমি বাংলায় ইন্টারনালে কত পেয়েছো কি করে জানবে? একমাত্র তোমাকে তোমাদের সেই ক্লাস টিচারই বলতে পারবে। তোমরা যার কাছে ক্লাস করতে, যিনি তোমাদের বাংলা ক্লাস নিতেন, সে মাননীয়া শিক্ষিকা হতে পারেন বা মাননীয় শিক্ষক মহাশয় হতে পারেন, তার কাছে একমাত্র তোমরা জানতে পারবে যে তুমি তোমার বাংলার ইন্টারনালে কত নাম্বার পেয়েছো। ওকে, এইটা গেল 1 নম্বর প্রশ্ন, যে তোমাদের ইন্টারনাল পরীক্ষায় কত পেয়েছো সেটা তোমরা কোত্থেকে কিভাবে জানবে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নাম্বারটা তোমরা পেয়েছো সেটা কি সেমিস্টারের পরীক্ষার সঙ্গে যুক্ত হয়? প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই যুক্ত হয়, নচেত এই পরীক্ষার মানে কি? এবার যারা যারা ইন্টারনাল দিয়ে দিয়েছো তাদের একটাই কাজ, যে তোমরা ইন্টারনালে কত পেয়েছো অবশ্যই কিন্তু সেটা জেনে নাও, অবশ্যই জেনে নাও। 1 নম্বর, কারণ ওটার জন্য কোনো রিভিউ করতে হয় না, ওটা এমনি জানা যায়।
ওখানকার 1 2 3 4 যেটুকুই তুমি নাম্বার পাবে সেটাই তোমার অনেক অনেক তোমার কাজে লাগবে, ওটাই অনেক উপকারের তোমার। 2 নম্বর কথা হচ্ছে যে নাম্বারটা যে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তোমার উপকারটা কি হচ্ছে, তুমি সেমিস্টার পরীক্ষায় যদি দেখা গেল 5 মার্কের কম এলো, ইন্টারনালটা যুক্ত হয়ে কিন্তু তোমার নাম্বারটা বেড়ে যায়, মানে অর্থাৎ তুমি হয়তো সাপ্লিটা পেলে না, পাসটা করে গেলে। তো আজকে যে দুটো প্রশ্ন ছিল, তুমি জানবে কি করে যে তুমি কত পেয়েছো এবং নাম্বারটা সেমিস্টারের সঙ্গে যুক্ত হয় কিনা, তুমি জানবে কোত্থেকে সেটা তোমাদের বলে দিলাম। এবং অবশ্যই এই নাম্বারটা যুক্ত হয়, যুক্ত হয়ে তোমার একটা টোটাল নাম্বার বেরিয়ে আসে। ওকে, আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীরা হয়তো জেনে গেছো যে তোমাদের এবার কি করতে হবে আর কি না করতে হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।